কাচের চুলা খুব সহজে বছরের পর বছর কিভাবে ব্যবহার করবে সেটাই এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে খুব সুন্দর টিপস থাকবে একটা। কাচের চুলা আমাদের কিন্তু অনেকেই শুনি, ভিডিও দেখি যে কাচের চুলা ফেটে যায়। তো কি করলে ফেটে যাবে না সেটাই হয়েছে অল্প করে শেয়ার করব। আজকে রান্না করব এই তো চাল কুমড়ো, আর কালকে গরুর মাংস রান্না করছিলাম সেটা রয়ে গেছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। সকাল থেকে অনেক কাজ করছি, আসলে সেরকম কোনো ভিডিও নেওয়া হয় নাই। আর প্রতিদিন একই ধরনের কি ভিডিও নিব তাই আর নেওয়া হয় নাই। অনেক কাজ করেছি, আসলে কাজ যদি বলি এখানে হয়েছে আর মানে কাজের কথা বলে বলেই আমার ভিডিও শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই দুপুরে রান্না করতে আসছি, ভাবলাম একটু তরকারি কাটিয়ে নিতে আসি, এটাই ভিডিও করি। আর এই তো মশলা কষিয়ে নিছি, এখানে চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ মরিচ হলুদ অল্প করে দিছি, কারণ শাশুড়ি মা ঝাল খেতে পারে না। আমার ভিডিও যারা দেখে তারা আসলে কম বেশি সবাই জানে যে শাশুড়ি মা যখন থাকে একদম কম ঝাল দিয়ে আমি রান্না করি। এমনিতেও জান্নাতের বাবা কম ঝাল খায়, সবসময় কম ঝাল দেই। তারপরও আর বাইরে হয়েছে কুকুর এত পরিমাণের বিরক্ত করতেছিল, এতটুকু একটা ভিডিও ভয়েস দিতে কিন্তু আমার অনেকটা সময় লাগছে। খুবই চিল্লাচিল্লি করতেছিল, আর এত গরম, আজকের মতো গরম মনে হয় যে একদিনও হয় নাই, প্রচণ্ড গরম ছিল। যাই হোক, এই তো তরকারিটা দিয়ে এখন খুব সুন্দর করে একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপর রান্না করা হয়ে যাবে। এটা খুব সহজ রান্না, আর এটা রুটি দিয়েও খেতে যেরকম মজা, ভাত দিয়ে খেতেও সেরকম মজা। চাল কুমড়া ছিল এটা। এই তো রান্না হয়ে গেছে, এখন একটু লাস্ট মোমেন্টে জিরার গুঁড়া দিতে আসি। আর আমার শাশুড়ি মা, আমার জামাই, তারা হয়েছে এই তরকারিটার ভিতরে জিরার গুঁড়া খেতে খুব পছন্দ করে। তো তারা দুইজন যেহেতু পছন্দ করে, তাদের পছন্দই রান্না করছি। আমরা হয়েছে গ্রামে বসে কখনোই জিরার গুঁড়া দেই না এই তরকারিটার ভিতরে, কিন্তু জিরার গুঁড়া দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে, খুবই মজা লাগে, আমার কাছে ভালো লাগছে। তো এখন থেকে আমি হয়েছে এভাবেই রান্না করি। এই তো আমার চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে ভাতও হইতেছে পাশের চুলায়। আর ওই যে বললাম না চুলার কথা, আমি কিন্তু এই রান্না করে যখন শুরু করি তখন কম হইলেও আমার 3বার চুলাটা মোছা দেওয়া হয়ে যায়, কারণ কাচের চুলা এটা তো গরম হবে। আর গরমের জন্যই হয়েছে যখন অতিরিক্ত গরম হয়ে যায়, আমরা দেখা যায় কোনো দিন খুবই একটা তরকারি রান্না হয়, বেশিরভাগই হয়েছে যখন বেশি মানুষ থাকে 3-4টা তরকারি রান্না করি, ভাত রান্না করি, এতে দেখা যায় চুলাটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। আর গরম হওয়ার কারণেই হয়েছে ফেটে যায়। আর এখন যেহেতু গরমের দিন, এমনিতেই হয়েছে বিছানা পর্যন্ত গরম হয়ে থাকে, সব কিছু গরম হয়ে থাকে, তাই চুলাটা কিন্তু বেশি গরম হয়। আর এটা যদি যেহেতু গরম হয়, আমরা যদি 2-3বার হয়েছে একটু কষ্ট করে রান্না করার সময় একটু মোছা দেই কষ্ট করে, দেখা যায় ওই যে বললাম না বছরের পর বছর ব্যবহার করতে পারবো, সত্যি কিন্তু এটা বছরের পর বছর ব্যবহার করা যাবে। একটু কষ্ট যদি করি তাহলেই এই তো কয়েকবার করে মুছে নিলেই হয়ে যায়। যাই হোক, রান্না করার সময় তো আমরা রান্নার কাছেই থাকি, একটু কষ্ট করে মুছে নিলে হয়ে যায়। তারপরে রান্না বাড়া শেষ করে আমরা বাইরে গিয়েছিলাম, এই যে বাবুর জুস খাইতে পারে না, জুসার আনতে গেছিলাম। ওর হয়েছে যখন আমরা বাসা চেঞ্জ করছি, ওর যে আরেকটা পাইপ ছিল ওইটা হয়েছে হারাই গেছে, আর পাইনি। তো আনবম্ব করে আর হইতেছিল না, ফাইনালি আজকে গিয়ে নিয়ে আসছি। আর যেহেতু গেছি মেলায়, যাওয়ার পরে এই যে কয়েকটা প্যান নিয়ে আসছি। ওর হয়েছে এই প্যানগুলো ওর বাবা নিয়ে আসছে, দেখা যায় একটু বড়, সেজন্য ওর পড়তে সমস্যা। আর আমি এগুলো একটু ছোট দেখে তারপর নিয়ে আসি, আর সাথে 2টা গেঞ্জি আনছিলাম, আর সাথে কয়টাই যে রাবার ব্যান্ড। ওর হয়েছে চুলের মানে বাচ্চা মানুষ তো অনেক দেখা যায় চুলের ব্যান্ডগুলো হারাইয়া যায়, ওটা হয়েছে থাকে না। এই যে আমার জন্য একটা আংটি নিয়ে আসছিলাম, যদিও বেশি একটা ভালো না, তারপরেও নিয়ে আসছিলাম। যাই হোক, এই যে জুসার দিয়ে সে হয়েছে আইসক্রিম খাওয়া শুরু করে দিছে। এটা হয়েছে সে কালারফুল আইসক্রিম নিয়ে আসছে, বাইরে গেলেই সে মুখ কালার করবে। এটা যদিও খাওয়া ভালো না জানি, তারপর বাচ্চা তো ওর সাথে পারা যেন রাস্তার ভিতরে কান্নাকাটি করে, তাই হয়েছে কিনে দিছি। যাই হোক, এটা দিয়ে সে হয়েছে খাওয়া শুরু করে দিছে, আর খুবই খুশি হয়েছে, তাকে হয়েছে এই জুসারটা এনে দিছি। তো মূলত ওর জন্যই গিয়েছিলাম, তারপরে হয়েছে চলে আসছে। আর আজকে রাতে ওর বাবারে কীভাবে করেছে বিরক্ত করছে সেটাই হয়েছে অল্প করে শেয়ার করব। রাত্রে এখন বাজে কটা সে দেখাইতেছি, রাত্র 12:30 বাজে, তখন সে বলতেছে ভাত খাবে। তো আমি রাগ করে উঠতেছিলাম না, তারপরে ওর বাবা এই যে ওকে নিয়ে গেছে, ওকে হয়েছে ভাত খাওয়াই দিবে। তারপরে এই যে ভাত নিয়ে চলে আসছে, আমি একটু ভিডিও নিছি, যদি রাগ করতেছিল সে খালি গায়ে ভিডিও করতেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।